আমরা যে স্বাধীনতা অনুভব করেছিলাম আজকে আমরা কোনো অনুভব পাইনি। এবং এমন গণহত্যাকারী দল তারা বাংলাদেশের আলেম সমাজকে যে পরিমাণ নিপীড়িত করেছে, বাংলাদেশে ইতিপূর্বে কোনো দল এত নিপীড়িত করে নেই। আমাদের অন্তরের দাবি এবং 18 কোটি মানুষের দাবি এই গণহত্যাকারী দলকে অনতিবিলম্বে নিষেধ করতে হবে। সেটা আমি বলতে চাই যে এই নিষেধের পিছনে আমার যেটা মনে হয় যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চায় সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের একটা ভূমিকা, রহস্যময় ভূমিকা আছে। এটা কেউই বলতেছে না। ইভেন কৌশলগত কারণে আমাদের যারা ছাত্র সমন্বয় আছে তারাও বলতেছে না। বিষয়টা আপনারা জানেন, আমি রাগঢাক না রেখেই বলতে চাই যে বিএনপি যেটা দাবি করতেছে সেটাই আদায় হচ্ছে। কিন্তু বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল, তারা কেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছে না, এটা আমি জনগণ এবং বিএনপির কাছে প্রশ্ন তুলতে চাই। যে আজকে এই যে সমাবেশ হচ্ছে আপনি তাকিয়ে দেখেন, এখানে সকল দলের লোক আছে এক্সেপ্ট বিএনপি। বিএনপি ছাত্রদল এত বড় একটা রাজনৈতিক সংগঠন, এখানে বিএনপির একজন লোক এখানে প্রেজেন্ট নাই, তারা কোনো সংহতি জানাচ্ছে না। তাহলে তারা কি বোঝাতে চাচ্ছে জাতিকে? আজকে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারা। এদেশের মানুষ বুকে তাজা রক্ত দিয়েছে, তারা পঙ্গু হয়েছে, তারা উপস্থিত হয়েছে, তাদের রক্তের উপর দিয়ে বিএনপি আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। মানসিক গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার কায়রা নিয়েছিল। আপনারা দেখছেন যে এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য পিলখানায় 57 জন চৌকুশ আর্মি অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আপনারা দেখছেন যে এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভিন্ন দল মত আদেশের লোকদের হত্যা, গুম, খুন থেকে শুরু করে নানানভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আপনারা দেখছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য শাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের কোরআনের পাখি যাকে বলা হতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যাভাবে যুদ্ধ অপরাধী বানিয়ে কারাগারে রেখে পরিকল্পিতভাবে উচ্চ মাত্রার ডায়াবেটিস ইনসুলিন প্রয়োগ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছে। আপনারা দেখেছেন যে এই গণহত্যাকারী খুনি হাসিনা জুলাই আগস্টে ক্ষমতায় থাকার জন্য কিভাবে আমার ছাত্র ছাত্রী এবং সাধারণ জনতার উপর গুলি করে এমনকি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এগুলার তো বিচার আমরা অবশ্যই চাই। পাশাপাশি আপনারা দেখছেন আমরা যারা সাধারণ জনগণ আছি, এই খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমরা সাধারণ জনগণের একটাই অধিকার থাকে, সেটা হলো 5 বছর পর পর ভোটার অধিকার। এই খুনি হাসিনা আমাদের ভোটার অধিকার কায়রা নিছে।